ছাত্রদল নেতার অপকর্মে জনরোষ, বহিষ্কারের দাবি জেলা বিএনপি সভাপতির। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রদলের সদস্য শরীফ পারভেজ সরকারের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। এর জেরে জনরোষের মুখে পড়েন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা মইনুল হাসান সাদিক। ঘটনার পর ফেসবুক লাইভে এসে তিনি পারভেজ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন এবং দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানান। সোমবার ৭ এপ্রিল রাত ৮টার দিকে সাদুল্লাপুর উপজেলার ঘেঘার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বকশীগঞ্জের তসলিম উদ্দিন বিদ্যানিকেতনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে ঘেঘার বাজার এলাকায় ডা মইনুল হাসান সাদিকের গাড়ি আটকে দেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। তারা অভিযোগ করেন, পারভেজ সরকার দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে মারধরসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। থানায় এবং দলের নেতাদের কাছে একাধিকবার অভিযোগ করেও প্রতিকার পাননি তারা। এ সময় ক্ষুব্ধ জনতা জেলা বিএনপি সভাপতির কাছে পারভেজ সরকারের বহিষ্কার দাবি করেন। পরিস্থিতি সামাল দিতে ডা সাদিক ঘটনাস্থলেই পারভেজকে দল থেকে বহিষ্কারের আশ্বাস দিয়ে সেখান থেকে ফিরে যান। পরে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ডা মইনুল হাসান সাদিক বলেন, পারভেজ সরকারের অপকর্মে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এমন নেতার দলীয় পদে থাকার কোনো সুযোগ নেই। তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান, দ্রুত পারভেজ সরকারকে বহিষ্কার করে এলাকার মানুষের ক্ষোভ প্রশমিত করা হোক। এ বিষয়ে এখনও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা পারভেজ সরকারের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।